হর হর মহাদেব, জাগো জাগো মহাদেব। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, তোমরা তো সবাই জানোই যে এখন শ্রাবণ মাস চলছে, আর আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে শেষ সোমবার। তো সকাল সকাল উঠে কিছু কাজকর্ম সেরে তারপর স্নান করে নিয়েছি। স্নান সেরে তারপর মন্দিরে যাব, তার জন্য সব কিছু গোছাচ্ছি, মন্দিরে যাওয়ার সব কিছু। দেখো, আমি প্রথমে বাবার মাথায় ঢালার জন্য জলটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো একটা ঘট নিয়ে নিয়েছি। ঘটের মধ্যে নিলাম প্রথমে গঙ্গা জল, তারপরে দুধ, তারপর হচ্ছে ঘি, মধু, তারপরে সিদ্ধি, তারপরে আপনারা চাইলে দইও দিতে পারেন, কিন্তু দইটা আমার কাছে ছিল না, ওর জন্য আমি দইটা স্কিপ করেছি। আর দিলাম কালো তিল। যার যেটা মানে ভালো লাগে সে সেটাই দিতে পারে। কেউ কালো তিল দেয়, কেউ দেয় না। তো দেখো, আমার জলটা রেডি হয়ে গেল বাবার মাথায় ঢালবার জন্য। তো এবার আমি মোমবাতি নিয়ে নিলাম, ধূপকাঠি নিয়ে নিলাম, তারপরে 11টা বেলপাতা নেব। সেই বেলপাতাগুলোকে রেডি করছি চন্দন লাগিয়ে। তো দেখো, বেলপাতাগুলোতে চন্দন লাগানো হয়ে গেল। এবার নেব এবার ঘি নেব, মধু নেব, চাল নেব, মানে আতপ চাল, বাতাসা, তারপর নেব কর্পূর। তো এগুলো সবই নেব। হ্যাঁ, আর সবাই আজকের দিনটা কে কোথায় গিয়ে জল ঢাললে অবশ্যই আমাকে জানাবে, তো আমার ভালো লাগবে। তো আমি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানে গিয়ে জল ঢালবো। তো দেখো, ফুল, এই যে গাছের ফুল, এগুলো আমাদের জবা, একটা অপরাজিতা আছে, আর কিছু টগর আছে, সাদা ফুল। দেখো, তৃষানবাবু ঘুম থেকে উঠে চলে এসেছেন আমার কাছে, এসে আমার গায়ের মধ্যে বসে পড়ছেন, আমাকে কাজ করতে দিচ্ছে না। দেখো, তারপরেও আবার চলে গেল। তো সব কিছু আমি নিয়ে এবার রেডি করছি। প্রদীপগুলো সব নিয়ে নিলাম, বাতাসা, প্রদীপ সব নিয়ে তারপর রেডি হচ্ছি। তো ভাবলাম যে তৃষানবাবুকেও নিয়ে যাব, কিন্তু তিনি এখন ঘুম থেকে উঠলেন। তারপরে জল খাওয়াবো, জল টল খাইয়ে ফ্রেশ করিয়ে তারপর যাব। তো দেখা যাক তৃষানবাবু আমাদের সঙ্গে যায় কি না। দেখো, বলতে বলতে আমি রেডি হয়ে নিয়েছি। তো জানোই তো, শ্রাবণ মাসে শুনেছি যে সবুজ জিনিস পরা ভালো নাকি, ওর জন্য আমার কাছে একটা সবুজ শাড়ি ছিল, আমি সেটাকে পরে নিয়েছি। দেখো, তারপর যাচ্ছি সঙ্গে তৃষানবাবুর পাপাও কিন্তু এসেছে। দেখো, আমি মন্দিরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো বলতে বলতে মন্দিরেও চলে এসেছি। এটা আমাদের একদমই বাড়ির কাছে। তো এটা হচ্ছে একটা গুরুজির মন্দির। দেখো, মন্দিরে আমি যাচ্ছি। তো যে তৃষানের পাপা আর তৃষানও চলে এসেছে। তো এই যে মন্দিরে দেখো অনেকটাই ভিড় আছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর মন্দিরে জল ঢালবো আর কি। তো দেখো, একজন করে জল দিচ্ছে। তারপর লাস্টে আমার লাইন এলো, আমিও ঢুকে পড়লাম। ঢুকে তারপর আমি আমার মতন পুজো করব। তো প্রথমে বাবাকে ঘি মাখিয়ে নেব। ঘি মাখানোর পর যেই আমি পঞ্চরত্নটা মানে রেডি করেছিলাম, সেটা আর কি দেবো। সরি, পঞ্চরত্ন না, কি একটা পঞ্চামৃত বলে, পঞ্চামৃত, সেটা বাবার মাথায় দিয়ে দিলাম। দিয়ে 11টা বেলপাতা চড়াচ্ছি, মানে বাবাকে দিচ্ছি। তো সকাল সকাল উঠে না মন্দিরে পুজো দিতে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, আর একটা জিনিস আমার খারাপ হয়েছে, সেটা হচ্ছে তো জানোই তো, মন্দিরের চারপাশে হাওয়া টাওয়া এটা ওটা থাকে। তো আমি যখন বাবাকে আরতি করছিলাম না, ইয়ে দিয়ে আর কি, ঘিয়ের প্রদীপটা দিয়ে, তখন না আমার প্রদীপটা নিভে গেছিলো। আমার এত কষ্ট হচ্ছিলো, আমি জানি না কেন নিভে গেল। আমার মনটা মুহূর্তের মধ্যে খুব খারাপ হয়ে গেছিলো। তারপর আমি কি করলাম, আবার আরেকটা মানে ওই প্রদীপটাই আবার জ্বালিয়ে দিলাম। জানি না কেন এটা হলো, কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। তো দেখো, একটু একটু করে বাবাকে পুজো দিয়ে দিচ্ছি। তো আমার খুবই ভালো লাগছে। তো দেখো সবাই জল ঢালছে আমারও আশেপাশে, আমিও জল ঢাললাম। তারপর ওরাও পুজো দিচ্ছে। আর
পুজো দিতে না মন্দিরে অনেকক্ষণ টাইম লাগে, তো আমি আস্তে আস্তে দিচ্ছিলাম। তো কোনো তাড়াহুড়ো নেই, কারণ মন্দিরে আস্তে আস্তে পুজো না দিলে একদমই ভালো লাগে না। তো তারপর দেখো আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, তারপর আতপ চাল দিয়ে দিচ্ছি বাবাকে। আর হচ্ছে দেবো চন্দন, লাস্টে চন্দন দিয়ে দেবো। তো জানি না কেন আমার সঙ্গে এত খারাপ হচ্ছে, এত খারাপ সময় যাচ্ছে, কি বলবো। যেমন মানে ঘিয়ের প্রদীপটা নিভে গেল, মোমবাতি না হাওয়াতে নিভে গেছিলো। জানি ওগুলো হাওয়াতে নিভে যায়, কিন্তু তবুও না মনটা খারাপ হয়ে যায়। আমি একটা আশা করে জ্বালাবো, জিনিসটা নিভে গেলে কেমন একটা মন খারাপ হয়, তোমরাই বলো। তো দেখো তারপর আমার পুজো হয়ে গেছে। এই যে সেই ঘিয়ের প্রদীপটা, তো আমি আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। জানি না কেন নিভে যাচ্ছে, আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো তারপর দেখো তারপর এই যে মোমবাতিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছিলো একবার যে অতিরিক্ত আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তার জন্য ওই ইয়েটা মানে তুলাটা আর কি ভিজে নিভে যাচ্ছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।